আসসালামু আলাইকুম। আজকে বিষয় রাইট ফর্ম অফ দ্য ভার্বস কিভাবে পড়বেন, অপরকে পড়াবেন। তাই আসুন পুরো বিষয়টি জেনে নিই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসির ইংলিশ গ্রামার এন্ড মডেল কোশ্চেন এই বই থেকে না হলো আপনার যদি এসএসসি স্টুডেন্ট পড়াতে চান তাহলে এই বইটি আপনার জন্য। এই বইটি সম্পূর্ণ ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। কেবল রিডিং পড়ে আপনি অপরকে পড়াতে পারবেন। এখন আসুন আমরা রাইট ফর্ম অফ দ্য ভার্বস কিভাবে পড়বেন প্রথমে জেনে নেওয়া যাক রাইট ফর্ম অফ দ্য ভার্বস কি এবং কিভাবে শিখব। সেন্টেন্সের গঠন আলোকে ভার্বের সঠিককরণ। এক্ষেত্রে গ্রামারে সকল ধরনের জটিল সেন্টেন্স দেওয়া হয় যাতে করে একজন শিক্ষার্থী ইংরেজি সকল তথ্য জানতে পারে। এখন জানবো যা যা পড়তে হবে। এখানে আমি 5 ভাগে ভাগ করা হলো, যেমন এগ্রিমেন্ট অফ ভার্বস উইথ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, ভার্ব প্রিন্সিপাল ভার্ব বসানো। 2 নম্বর হলো ওয়ার্ডের মাধ্যমে টেন্স চিনবার উপায় এবং সঠিকভাবে ভার্ব বসানো। 3 সাবজেক্টের আলোকে সঠিকভাবে ভার্ব বসানো। 4 সেন্টেন্স এবং অবজেক্টের আলোকে সঠিকভাবে ভার্ব বসানো। 5 হলো জয়নিং সেন্টেন্সের আলোকে সঠিকভাবে ভার্ব বসানো। আজকে আমরা শিখব এই 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 চ্যাপ্টারটি আমরা 5 ভাগে বিভক্ত করে ভিডিও লেকচার তৈরি করব। প্রথমে আমরা শিখব এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্ট, অর্থাৎ প্রথম ভিডিওতে এটা আমরা আলোচনা করব, দ্বিতীয় নম্বর ভিডিওতে টেন্স, 2 নম্বর, পরে 3, 4, 5, এইভাবে 5টি ভিডিও লেকচারের মাধ্যমে এই চ্যাপ্টারটি আলোচনা করব, কারণ এই চ্যাপ্টারটি অনেক অনেক বড়। তাই আর শিখতে হলে ভালো করে ধীরে ধীরে চিন্তা করতে হবে, বুঝতে হবে, তারপর এগিয়ে যেতে হবে। লক্ষ্য করেন এগ্রিমেন্ট অফ ভার্বস উইথ সাবজেক্ট বলতে কি বোঝায়। সাবজেক্টের পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, ভার্ব প্রিন্সিপাল ভার্ব বসানো। এক্ষেত্রে পার্সন ও নাম্বার ভালো করে বুঝতে হবে। প্রথমে পার্সন বোঝা যায়, যেমন পার্সন বলতে আমরা বুঝি সাবজেক্ট। পার্সন মানে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টে করে যে সকল ওয়ার্ড বসে তাকে পার্সন বোঝায়। অর্থাৎ সাবজেক্টে করে যে কোনো ধরনের শব্দ বসতে পারে সেটা পার্সন। যখন সাবজেক্টে করে কোনো শব্দ বসাবেন তখন সেটা পার্সন নামে আখ্যায়িত হবে। ইহার 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, সেকেন্ড পার্সন ইউ, আর থার্ড পার্সন হচ্ছে আই, উই, ইউ ছাড়া বাকি সকল শব্দ। অনেকে আমরা বলে থাকি ফার্স্ট পার্সন মানে আই, মি, মাই, উই, আজ, আওয়ার, কিন্তু না। ফার্স্ট পার্সন মানে হচ্ছে আই এবং উই, এই দুটি শব্দ কিন্তু ফার্স্ট পার্সন, আর ইউ হলো সেকেন্ড পার্সন। কিন্তু অবজেক্টিভ ফর্ম কিংবা পজিটিভ ফর্ম কখনোই ফার্স্ট পার্সন হতে পারে না। তাহলে আপনি নিজেকে বুঝিয়ে দিন, আই মানে ফার্স্ট পার্সন, উই ইজ ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড, বাকি সব থার্ড পার্সন। এখন আসে নাম্বার বোঝা যাক। নাম্বার মানে সংখ্যা। সংখ্যা হচ্ছে 2 প্রকার। সিঙ্গুলার নাম্বার, যে সকল ওয়ার্ড বা শব্দ অতি সহজে গণনা করা যায় না তাকে সিঙ্গুলার বুঝবেন। অর্থাৎ যে সকল শব্দগুলো আপনি গুনতেই পারেন না, সেটা একক শব্দ, গোনা যায় না, অথবা সেগুলোকে সিঙ্গুলার বুঝবেন। আর যে সকল শব্দ কেবল একটি মাত্র শব্দ, একটিকে বুঝে, সেগুলো অ্যাজ ইউজুয়াল সিঙ্গুলার। আর যেগুলো অতি সহজে গোনা যায় না সেগুলো সিঙ্গুলার। যেমন চুল, চাল, ডাল, আটার, এই সকল সবগুলি কখনোই গণনা করা যায় না। যেমন টাকা সিঙ্গুলার, এগুলো সিঙ্গুলার হিসেবে কাজ করে। এখন আসেন পোরাল বলতে বুঝি যে সকল ওয়ার্ড বা শব্দ অতি সহজে গণনা করা যায় সেগুলোকে পোরাল বুঝবেন। তা এখন আসেন অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত ব্যবহার শিখব। এম ইজার কোথায় বসে? এম বসে আয়ের সাথে, ইজ বসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর সাথে, বাকি সব ক্ষেত্রে আর বসে। ওয়াজার আই এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এদের সাথে ওয়াজ বসে এবং বাকি সকল ক্ষেত্রে ওয়ার বসে। হ্যাভেস শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর সাথে হ্যাজ বসে আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। তারপর আসেন শেল উইল, আই উই এদের সাথে শেল বসে, বাকি সকল ক্ষেত্রে উইল বসে। তবে আই উই এদের সাথে উইল বসে। যেমন আই শেল আমি কাজটি করিব, আই শেল ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করিবই, অর্থাৎ করবেই বোঝালে আই উইল ডু দ্য ওয়ার্ক। ভবিষ্যতে কোনো কাজ অবশ্যই ঘটবে বা হবে বোঝাতে আই এদের সাথে উইল বসে। আর এটা মনে রাখতে হবে যে সবসময় কিন্তু উইল বসে, তবে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে আই উইর সাথে শেল বসে, তবে আমেরিকান ল্যাঙ্গুয়েজে উইল সব সময় বসে ফিউচার টেন্সে।
এখন আসেন পরবর্তী পৃষ্ঠা আমরা আরো জানবো, লক্ষ্য করেন। মডেল ভার্ব অর্থাৎ শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, নিড, দেয়ার, ইজ টু এরা সকল ধরনের সাবজেক্টের সাথে বসে এবং এদের পরে ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে। কিন্তু যখন শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, মে হ্যাভ, মাস্ট হ্যাভ, অট টু হ্যাভ, নিড হ্যাভ এদের পরে ভার্বে পাস্ট পার্সেল ফর্ম বসবে। অর্থাৎ যখন হ্যাভ বসাবেন তখন পাস্ট পার্সেল ফর্ম বসবে। যেমন আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত ছিল। এই হলো আজকের বিষয়। দ্বিতীয় লেকচারে আমরা আলোচনা করব অর এর মাধ্যমে টেন্স চেনার উপায় এবং সঠিকভাবে ভার্ব বসানো। এই অংশটা অনেক বড়, তাই পরবর্তী ভিডিওটি ভালো করে দেখুন, পুরো বিষয়টি বুঝে নেন। থ্যাংক ইউ ভেরি মাচ।